Lugatik al-hawbu biallu. Otayan nitoyan yuan chong to ai. কোনো প্রশ্ন হচ্ছে না? সব চুপ হয়ে আছেন। আমার প্রজেক্টের নাম ছিল আমার ভাষা তোমার ভাষা, ভাষায় ভাষায় ভালোবাসা। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার কিনা ভাষা রয়েছে। তো ভাষা জ্ঞান রয়েছে একমাত্র সে হচ্ছে মানুষ। তো আমাদের দেখা যাচ্ছে যে আর বাঙালি হচ্ছে এমন একটা জাতি যারা কিনা একমাত্র ভাষার জন্য যুদ্ধ করেছে। তো আমার কার্যক্রমটা যে ভাষা নিয়ে, ভাষা শুধু যে বাংলা মাতৃভাষা তো আমরা শিখেই আসি, সাথে সাথে আমরা আন্তর্জাতিক ভাষাও শিখবো। এবং প্রাথমিক শিক্ষা স্তরটা এমন একটা স্তর যেখানে হচ্ছে বাচ্চারা খুব সহজেই সবকিছু গ্রহণ করতে পারে। তো এই বয়সেই যদি আমরা ওদেরকে যা দিব সেটাই তারা গ্রহণ করতে পারবে। তো আমার যে ইচ্ছা হচ্ছে, লক্ষ্যমাত্রা, সেটা হচ্ছে জাতিসংঘের যে 6টা ভাষা রয়েছে, তো আমরা বিশেষ করে যখন আমরা বাহিরে যাওয়া হয় তখন দেখা যায় যে ম্যাক্সিমামই যে আমাদের শ্রমিকরা অন্যান্য দেশের শ্রমিকের চাইতে একই কাজ করছে, কিন্তু অন্যান্যরা ওরা যেমন $100 পাচ্ছে, আমাদের ওইখানে ওই শ্রমিকগুলো পাচ্ছে $10 করে, একমাত্র হচ্ছে ভাষা না জানার কারণে। তো আমাদের যেহেতু এখন স্মার্ট এসডিজি লক্ষ্য পূরণে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তো ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমরা যদি একটা বাচ্চাকে চাইনিজ ভাষা এবং অ্যারাবিক ভাষা পাশাপাশি করাতে পারি, এবং অন্যান্য যেসব দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ভালো, বাণিজ্যিক সম্পর্ক ভালো রয়েছে এবং যেখান থেকে আমরা রেমিটেন্স পাচ্ছি, তো এই বয়সেই যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষা, বাংলা তো থাকবেই ওদের, আর পাশাপাশি যদি আরো 2টা কি 3টা ভাষা আমরা শিখাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে সুদূর প্রসারী এটার প্রভাব আমরা পাবো। প্রকল্পের যৌক্তিকতা, যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমই হচ্ছে আমার ভাষা তোমার ভাষা, ভাষায় ভাষায় কি হবে, মানে কাজটা কি হবে? বাচ্চাদেরকে ভাষা শেখানো, সপ্তাহে একটা দিন থাকবে ভাষা শেখানো। এই ভাষাটা কে শেখাবে? এটা আমরা ভাষা আমরা কিভাবে শিখি, মানে কোন ভাষা শেখাবে? সে তো বাংলায় কথা বলে, বাংলায় কথা বলে, বাংলা আমাদের মাধ্যমিক পড়াশোনার মাধ্যমে বাংলা এবং ইংরেজি, পাশাপাশি হচ্ছে অ্যারাবিক এবং চাইনিজ। অ্যারাবিকটা কে শিখাবে? শিক্ষক কোথায়? এটা আমরা ডুওলিঙ্গো আছে, অনেক অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আমরা শিখাতে পারি। অ্যাপসের মাধ্যমে? হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে। আর এর মাধ্যমে আমরা হচ্ছে প্রশিক্ষণও দেওয়াতে পারি শিক্ষকদেরকে, যারা আছে অনেকেই আছে যে আরবি লাইন থেকে আসছে, মাদ্রাসা লাইন থেকে আসছে, আবার অনেকেই আছে যাদের ভাষা শেখার খুব আগ্রহ আছে, যে পাশাপাশি শিখছে, এরকম এদের মধ্যে থেকেই শিখবে। আর এছাড়াও তো এখন অ্যাপস আছে, গুগল আছে, যে কোনো কিছুই আমরা শেখার জন্য আলাদাভাবে যে নিয়োগ দিতে হবে সেটার কোনো দরকার নেই। ভবিষ্যতে হয়তো ওটা নিয়োগও হবে শুধু ভাষা শেখানোর জন্য। ওকে, লুবাবা নাকি? ওকে, থ্যাংক ইউ, আমরা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এবারে